হ্যালো এভরিওয়ান, মৌসুমি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজ তোমাদের সাথে শেয়ার করব কাচকি মাছের চচ্চড়ি। তো সেটার জন্য আমাদের কি কি লাগছে দেখে নাও। এখানে কিছুটা সবজি লাগছে, তো আমি এখানে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ আর আলু কেটে নিয়েছিলাম। আর এখানে দেখো কাচকি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ হলুদ দিয়ে মাছগুলোকে একটু ভালো মতো মেখে নিয়েছিলাম। মাছগুলোকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিলাম। তো আমার তেল প্রায় গরম হয়ে এসছে। এর মধ্যে এবার আমি ফোড়ন দেব কিছুটা পরিমাণ কালো জিরে আর হলো তেজপাতা। ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর এর মধ্যে সেই কেটে রাখা কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ অ্যাড করে দিলাম। দিয়ে এরপর একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো হালকা নাড়ানোর পর আমি এর মধ্যে কেটে রাখা আলুটাকেও অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করে এটাকেও একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। দেখো আমি এখানে হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। এরপর এটাকে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো দেখো ঢাকা খুলে আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তো দেখলাম সবজি প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। তো আমি এরপর আবার ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকা খুলে দেখলাম যে হ্যাঁ, সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে। ঠিক এই মুহূর্তে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, সেই মাছগুলোকে উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর এর মধ্যে অ্যাড করে দিলাম দুটো টমেটো। দিয়ে এটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিলাম। তো মাছ দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তো এটাকে আর হালকা কিছু সময়ের জন্য ভেজে নিলেই হয়ে যাবে। দেখো অনেকটাই ভাজা হয়ে এসছে। তো আমি এবার এটাকে আর একটু নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এর মধ্যে আমি এরপর কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি ছড়িয়ে আর একটু হালকা হাতে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের কাচকি মাছের চচ্চড়ি। তো তোমরা এই কাচকি মাছের চচ্চড়ি কে কে খেতে ভালোবাসো, আর এই কাচকি মাছের চচ্চড়ির রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর বেল আইকনটা বাজিয়ে দিও। তো আজকের মতো টাটা, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।